জিজি প্ল্যান্ট, এই গাছটিকে আমরা কম বেশি প্রত্যেকেই জানি, আমাদের সবার পছন্দর ঘরে রাখা গাছটি প্রচুর উপকারী একটি গাছ রয়েছে, একটা লাকি প্ল্যান্ট। কম বেশি প্রত্যেকে এটা লাগিয়ে থাকি, আর বর্তমানে কিন্তু এর প্রচুর ভেরিকেটেড বেরিয়ে গেছে। তো কম বেশি আমরা যখন এটা প্রত্যেকে লাগিয়ে থাকি, কিন্তু এর পরিচর্যাটা ঠিকঠাকভাবে খুব কমই করি। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে ঘেঁষে কি করে আপনারা এই সমস্ত জিজি প্ল্যান্টগুলি করবেন, যেগুলি পরিচর্যা খুব কম লাগে এবং গাছগুলি অনেক বেশি ভালো পারফরমেন্স করে। তো এই জিজি প্ল্যান্ট মূলত একটা সময় থাকে যখন মশার খুব ভালো হয়, বর্ষাকাল শুরু হয়, ঠিক আছে, সেই সময়গুলোতে এই সমস্ত গাছগুলি খুব ফাস্ট গ্রোথ হয়। আর এই সমস্ত গাছের গ্রোথটা একটা সময় গিয়ে থমকে যায়। কেন? এই সমস্ত গাছগুলির গোড়ায় এক ধরনের মতো আলু হয়। এই আলুগুলি একটা করে ডাল বের হয় আর তার গোড়ায় একটা করে আলু তৈরি হয়। আর এই আলুর সংখ্যা যখন অনেক বাড়তে থাকে তখন টবের ভেতরে আর জায়গা থাকে না, যার ফলস্বরূপ আর ডাল বাড়ানো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় গাছগুলি একটা জায়গায় গিয়ে তার গ্রোথটাকে থমকে ফেলে। তো এই সময় এসে গাছগুলিকে কিন্তু অবশ্যই, আপনার যদি ছাদ বাগানে এমন হয়, তাহলে গাছে কিন্তু রিপোর্টিংয়ের একটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই রিপোর্টিংটাকে কখনো এই সময় এসে আপনারা ভুলবেন না। এই সময় এসে গাছে যেটা করতে হয় সেটা হচ্ছে গাছকে সেখান থেকে বের করে আবার নতুন পটের মধ্যে সেটাকে প্রতিস্থাপন করতে হয়। এবার এই প্রতিস্থাপন করার সময় আপনি যদি মনে করেন এর গাছের কিছু চারা তৈরি করতে চান, তাহলে এই সমস্ত আলুগুলো ডাল সহ আপনি ডিভাইড পদ্ধতিতে আলাদা করে সেই সময় আপনি অনায়াসেই দু চারটে চারাও তৈরি করে নিতে পারবেন। এটা কোনো কঠিন কাজ নয়, খুব অত্যন্ত সহজ একটা কাজ, সেখান থেকে আলাদা করে নিতে পারেন। তবে হ্যাঁ, যেখানেই কাটবেন বা যেটাই করবেন সেই জায়গাগুলিতে যেন একটু অ্যান্টিফাঙ্গাল লাগিয়ে দেন কাটার জায়গাতে, যাতে পরবর্তীতে সে সমস্ত জায়গা থেকে কোনো সমস্যা তৈরি না করে। এবার আসি যে লাগিয়ে দেওয়ার সময় আমরা মাটির মিশ্রণ কি করব। এবার এখানটা রয়েছে যে এই জিজি প্ল্যান্ট অনেক অনেক মিডিয়াতে করে থাকে। কেউ রয়েছে কোকোপিটে করে, কেউ রয়েছে মাটিতে করে, আবার কেউ রয়েছে ঘেস মিডিয়াতে করে। তো ঘেস মিডিয়াতে যারা করছেন আমার মতো, আমি যেমন ঘেস মিডিয়াতে করি, সেখানটায় 70% ঘেস থাকে, 20% আপনার এখানে থাকে যেটা সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর বাকি 10% বালি থাকে, নর্মাল যে সমস্ত সাদা বালি হতে পারে, লাল বালি হতে পারে, ঘর তৈরি করা বালি যে সমস্ত থাকে সেগুলি। এগুলি দিয়ে মিশ্রণ তৈরি করে গাছকে বসিয়ে দেওয়া হয়। আর এখানে আর তেমন কোনো কিছু লাগে না। আর মাটির মিশ্রণ যারা করছেন, যারা তাদের দেখবেন একদম 60% মাটি নেবেন, সেখানটায় আপনারা 20% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করুন, দেখবেন গাছ অনেক ভালো হবে। আর কোকোপিটে যারা করছেন তাদের সাময়িক গাছ ভালো থাকে, পরবর্তীতে কোকোপিটে খুব একটা ভালো রেজাল্ট হয় না, কারণ আমাদের এখানটায় মশাটা ম্যাক্সিমাম চলে আসে। বর্ষাকালে একটা সমস্যা হয়, শীতকালে কোনো কি, শীতকালে আবার কোকোপিটে গাছ বেশ ভালো থাকে। তো এই ব্যাপারগুলি থাকে, তাই কোকোপিট নিয়ে কিছু বলার নেই। কোকোপিট যারা ব্যবহার করছেন তারা সেভাবেই আপনারা পরিচর্যা করুন। কোকোপিটে এই সমস্ত গাছগুলি খুব একটা ভালো হয় না, এক কথায় সাময়িক সময়ের জন্য ভালো হয়, কিন্তু ফিউচার খারাপ। এবার তারপরে আপনাদের যেটা করতে হবে এই সময় এসে, এটা করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখন কিন্তু শীতকাল সামনেই চলে আসবে। তাই আপনার মনে হতে পারে যে শীতকাল আসছে, তাহলে এই সমস্ত গাছের গ্রোথ কি ঠিকঠাক হবে, আর বা এই সময় রিপোর্টিংটা ঠিক হবে? দেখুন, রিপোর্টিংয়ের নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যখন ইচ্ছাই করে ফেলতে পারেন। তবে আপনি যে কোনো গাছের রিপোর্টিংয়ে তার সঠিক সময়ের পরে করাটাই বেস্ট থাকে, তাহলে গাছগুলি ভালো থাকে এবং পরবর্তী ফিউচারে গিয়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এই সময় সে গাছে খুব একটা বেশি ডাল বেড়ে ওঠা, প্রচুর খাবার দিলে গাছ অনেক বেশি ঝাড় হওয়া, সেটা কিন্তু এই সময় হবে না। একদম পরিষ্কার কথা শুনে রাখুন, এই সময় কোনো রকম ডাল বেরোনো বা কোনো কিছু ঝাড় এই টাইমটা এসে হবে না। এই টাইমটা এসে জিজি প্ল্যান্ট প্রত্যেকের কাছেই স্টপ হয়ে যায়, এই সময় নতুন ডাল টাল কোনো কিছু বেরোয় না। এই শীতকালটা কাটবে, আবার মার্চ এপ্রিল মাস থেকে আপনার আবার প্রত্যেকের বের হবে। তাই এই মাঝখানের এই টাইমটাকে কিন্তু অবশ্যই গাছের পরিচর্যা, গাছের যত্ন, গাছের খাবার আদি সমস্ত কিছু আপনাকে চালিয়ে যেতে হবে। যেটা প্রথম কাজ থাকবে গাছের খাবার, আপনি এই সমস্ত গাছে ঘেস মিডিয়া থেকে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, বা গোড়ায় আপনি খাবার ব্যবহার করতে পারেন। এই খাবারটি যেটা থাকে এনপিকে 15-15-15, যেটাকে আমরা সুফলা বলি, সেটা 1 লিটার জল 2 গ্রাম গুলে নিয়ে এর 200 ml গাছের গোড়ায় ঢালতে হয়। এটা আপনি প্রতি মাসে একবার করলেই যথেষ্ট। আবার যে লিকুইড সলিউবল ব্যবহার করতে চান, তাহলে এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0, একটা 1 লিটার জল নেবেন, তার মধ্যে 2 গ্রাম দিয়ে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবেন। এটা 15 দিন একদিন করুন, আর ঠিক আর 15 দিন পর আপনারা 12-61-0 করুন। তাই 15 দিন গ্যাপ দিয়ে দিয়ে এটা ওটা অল্টারনেট করে স্প্রে করে থাকুন, আর কিচ্ছু লাগবে না। শীতকাল মানে ডরমেটরি, এই সমস্ত গাছে খাবার দেওয়া যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসবেন। অন্তত তার আগ দিয়ে গাছকে ভালোভাবে খাবার দেওয়া, গাছে জল দেওয়া, এই সমস্ত কিছু করতে হবে। গাছকে একটা নির্দিষ্ট পরিমাণ রোদ লাগাতে হবে, একদম অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন, অন্তত 2 থেকে 1 ঘন্টা রোদ লাগে এমন একটা জায়গাতে আপনাকে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছের রোগ পোকামাকড় খুব একটা বেশি হয় না, তবে গাছের যে আলুটি রয়েছে আলুটি পচে যাওয়ার সম্পূর্ণ এই সময় থাকে। তাই মাঝে মধ্যে একটি অ্যান্টিফাঙ্গাল গড়ানো জল গাছের গোড়ায় একটু ঢালবেন, যাতে আলুটা সুরক্ষিত থাকে। আর ফরাডন আপনারা ব্যবহার করতে পারেন, যাতে পিঁপড়ে বা অন্যান্য কোনো কিছু যেন গাছের গোড়ায় প্রবেশ না করে। এই ছোট ছোট বিষয়গুলিকে আপনাকে একটু নজরে রাখতে হবে, তাহলে আপনার জিজি প্ল্যান্ট আগামীতে আরও ফিউচার ভালো হবে। এবং মার্চ এপ্রিল মাস থেকে এই সমস্ত গাছ যখন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু হবে, নতুন জায়গা পেয়ে,
তখন কিন্তু সেখানটা অনেকটা বেশি বাড়বে। আর তখন কিন্তু এই সমস্ত গাছের পারফরমেন্স দেখলে আপনি নিজেই পাগল হয়ে যাবেন। আর তখন আপনার মনে হবে এখন আমার গাছগুলোকে রিপোর্টিং করলে ভালো হবে, এই ব্যাপারটা চলে আসে। তাই যখনকার জিনিস সঠিক সময় সঠিক কিছুতেই করা উচিত, তাহলে দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো পারফরমেন্স করবে। তো আর কিছু বলার নেই, যে প্ল্যান্ট নিয়ে প্রত্যেকে করা শুরু করে দিয়েছেন আশা করছি, কোন ভালো রেজাল্ট পাবেন, এখন প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।